রাষ্ট্রীয় প্রয়োজন অথবা শরীরী প্রয়োজন ছাড়া ছবি উঠানো কবিরা গুনাহ। রাষ্ট্রীয় প্রয়োজন অথবা শরীরী প্রয়োজন ছাড়া ছবি উঠানো কবিরা গুনাহ, না সন্দেহ আছে? জি, এই যে আমার ভাইরা এখানে বসাইছে, এগুলা কি? ভিডিওর মেশিন। ইয়ের মেশিন কথা কয়। এখন ওনারা কি করতেছে? ভিডিও করতেছে। আমরা ছোট থাকতে দেখছি, তখন মোবাইলে ভিডিও করার সুযোগ ছিল না, মোবাইল অত ছিল না। তখন বাজারের মধ্যে কিছু লোকের ভিডিও মেশিন কিনে ভিডিওর ব্যবসা করতে, এত বড় মেশিন একটা কাঁধের উপরে ভিডিও করতে। ঠিক আছে, দেখছেন নি আপনারা? সময়ের পরিবর্তনে বিজ্ঞানের আবিষ্কারও পরিবর্তন হতেছে তো। হ্যাঁ, তখনের ভিডিও মেশিন, এই ভিডিও মেশিন বাজারে মানুষে কিনি দোকান দিত, ভিডিও সেন্টার। তো কোনো বাড়িতে বিয়ে হইলে ওই বিয়ে বাড়িওয়ালারা, আপনারা এদিকে তাকান, সেদিকে তাকাই না, হুজুর তাকাই না, এদের তাকাই, এরা জায়গা তাহলে শরীর আমার ডিস্টার্ব মনোযোগ আছে না? বিয়ে বাড়িওয়ালারা যদি দিনদার না হয়, তো এরা কি করতো? বাজারের থেকে ভিডিও ম্যান ভাড়া করিয়ে নিত, আমি বিয়ের অনুষ্ঠানটা ভিডিও করতো। তো ইমাম সাহেব যেটা কলমা পড়ানোর জন্য, আড্ডা পড়ানোর জন্য আসছে, এটা বাঁকাও দিত। আমি তোদের বিয়ে পড়াবো না। আমি আপনাদের এলাকার কথা বলতেছি না, আমার এলাকার কথা বলতেছি। যদি মিলে যায় করে হাঁ করিয়ে নেবে। হ্যাঁ, ইমাম সাহেবেরা বিয়ে পড়াইতো না, কত তোরা ভিডিও আনলি কেন, আমি বিয়ে পড়াবো না। ঠিক না বেটি? জি। আচ্ছা, আমার একটু বলেন তো, তখনকার হুজুররা যারা এই কথাটা কইতো, ওনারা দিনদারনি না বেদিন? এই কথাটা দিনদারির কারণে করতো না বেদিনীর কারণে করতো? দিনদারির কারণে করতো। তোরা ভিডিও আনলি কে, আমি বিয়ে পড়াবো না। এখন এই ভিডিও এখন মসজিদে, মাহফিলে, এমনকি হজের জায়গায়, মিনার ময়দানে পর্যন্ত দুইজন বড় বড় লোক এহরামের কাপড় গায়ের ভিতরে, সেখান থেকে দুজনের সেলফি উঠাইয়া দিছে ফেসবুকের মধ্যে। কিসের ভিতর? ফেসবুকের ভিতর। এখন আমার কথা হলো, এই মিনার মাঠে তাম্বুর বাহিরে ফুটপাতের মধ্যে দুজন বসে বসে কথা করতেছে, সেই এহরামের কাপড় গায়ে পরা এই সেলফিটাতে ফেসবুকে আইলো, ছবিটা উঠাইলো কোনে? সেখানে তো খাদেম নাই, সেখানে তো পিএস নাই, সেখানে তো সফর সঙ্গী নেই। তাহলে এই ছবিটা উঠাইলো কে? যাদের ছবি তারা উঠাইছে না? আমার প্রশ্ন, আপনারা মুক্তাদায়ে কওম, আপনারা জাতির কর্ণধার, ইহরামের কাপড় পরা অবস্থায় মিনার ময়দানে তাঁবুর বাহিরে সেলফিটা কি জন্য উঠালেন? সওয়াবের জন্য? যদি আপনাদের অবস্থা এই হয়, তাহলে জাতি যাবে কোথায়? জাতির ইসলাহ কে করবে? আমি ছোট মানুষ, একটু বড় কথা বলে দিলাম। জি, না বলিও তো উপায় নাই। এখন তো কাব্বারা না মৌতুক কবারা, এখন বড়দের বিয়োগ আমাদেরকে বড় আসনে বসাই দিছে। আমরা তো এখন মুরব্বী, না বলিও উপায় কি? আমরা অনায়াসে ছবি উঠাই, এবং ছবি উঠাই নয়, অনায়াসে ছবি উঠাই লয়, মনে হয় যেন এটার মধ্যে কোনো গুনাহ নাই। কুনতুম খায়রা উম্মাতিন, কুনতুম খায়রা উম্মাতিন। দোস্ত, যেই মানুষ অন্যের গীবত করে, সে খায়রা উম্মত হওয়ার আশাবাদী হতে পারে না, কারণ গীবত অন্যের উপকারের জন্য করা হয় না। উখরিজাত লিন-নাস, আল্লাহ পাক বলেন, হে উম্মতে মুহাম্মাদিয়া, তোমাদেরকে পাঠানো হয়েছে মানুষের উপকারের জন্য, মানুষের কল্যাণের জন্য। শুধু শুধু কারণে অকারণে ছোটখাটো বিষয়গুলা টানি মাইকের মধ্যে আর ফেসবুকের মধ্যে শুধু নিজেরা সমালোচনা আর ঝগড়াঝাটি করার জন্য তোমাদেরকে পাঠানো হয় না। যেই দল করো, আমি বুঝি না দল করো, আমি শুধু বুঝি ফেসবুকের ভিতরে বেটা তোর মাসলাকের একটা আলেম, কোন ভুল ভ্রান্তিত মানুষের থাকতেই পারে, তুই হয়তো ওনার পছন্দের যোগ্য হবি না, তোর কলমে কিভাবে ফেসবুকে ওনার সমালোচনা আসবে? আপনারা মনে করবেন আমার কথা বলতেছি না, আমার এখন সমালোচনা নাই, ব্যাড কমেন্টসও নাই, আমি গালিও না।
আজকে বিশ্ব মুসলিমের এই লাঞ্ছনার বঞ্চনার একমাত্র কারণ হলো আমরা নিজেরা আপন পর বুঝি না, আমরা নিজেরা আজকে যুদ্ধে লিপ্ত। কেউ কাউকে ওয়াজিবুল কতল ফতোয়া দিতেছি, আর কেউ কাউকে মাইকের মধ্যে বেয়াদব ফতোয়া দিতেছি। উভয় ফতোয়াকে বলতেছি, আমি উভয় ফতোয়াকে। আমি অন্তত আমার মাসলাকের একজন বড় আলেমকে ওয়াজিবুল কতল বলবো না, আমি অন্তত আমার মাসলাকের একজন বড় আলেমকে বেয়াদব বলবো না। قال النبي صلى الله عليه وسلم ألا أدلكم بأفضل من الصلاة والصوم والصدقة। আল্লাহ হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীগণ, আমি কি তোমাদেরকে এমন একটা কাজ বাতলাইয়া দেব না যেই কাজটা নামাজের থেকে উত্তম, রোজার থেকে উত্তম, সদকার থেকে উত্তম? বুঝছেন না? বুঝেন? আমি কি তোমাদেরকে এমন একটা কাজ বর্ণনা করব না যেই কাজটা নামাজের থেকে উত্তম, রোজার থেকে উত্তম, সদকার থেকে উত্তম? এখন গুগলের মধ্যে সার্চ দিয়ে দেখেন না, হাদিসটা জাল হাদিস নি, জয়ীফ হাদিস নি, সনদ ঠিক আছে নি, কোন কিতাবের হাদিস। এখন তো কিচ্ছু তালাশ করা লাগে না, আমি গুগল আপারে ক্লিক একটা করি, খালি লিখে দিই, জিজ্ঞাসা করলে গুগল আপনার ব্যাখ্যা করে দিচ্ছে। কতক্ষণ এসে গোড়া কোথায় কি করবো সব করি। আর আমার ভাষা অত বাংলা, আমি মায়ের কোলে বসে আপনাদের মতো বাংলা শিখছি না, না অন্য ভাষা শিখছি। এই ভাষা আমি বানাই বলতেছি, আর বানাইয়া একটা ভাষা 10 বার একরকম বলা যায়। قال النبي صلى الله عليه وسلم ألا أدلكم بأفضل من الصلاة والصوم والصدقة। আল্লাহর হাবিব বলেন, আমি কি তোমাদেরকে বাতলাইয়া দেব না এমন একটা কাজ যেই কাজটা নামাজ থেকে উত্তম, রোজা থেকে উত্তম, সাদাকা থেকে উত্তম? قالوا بلى يا رسول الله। সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, জি হ্যাঁ হে আল্লাহর রাসূল। আল্লাহর হাবিব বলেন, ইসলাহু যাতিল বাইন। মাহফিলের নাম ইসলাহি মাহফিল, মাহফিলের নাম ইসলাহি মাহফিল। আর হাদিসের শব্দ কি? ইসলাহ। হাদিসের শব্দ কি? ইসলাহ। ইসলাহ শব্দের অর্থ হলো সংশোধন। ইসলাহ শব্দের অর্থ কি? বাংলায় কয় মেরামত। কি মেরামত? আপনার গড়ি নষ্ট হয়ে গেছে, এখন গড়ি মিকারের কাছে যাবেন, গড়ির মিকারের দোকান সাইনবোর্ডের দিকে তাকাইবেন, সাইনবোর্ডের মধ্যে লেখা থাকবে ইসলাহুস সাআত। ইসলাহুস সাআত। তো সৌদি আরব দেখেন, আমার কথা বিশ্বাস না, মিডল ইস্টে দেখেন ইসলাহুস সাআত, গড়ি মেরামতের দোকান, গড়ি মেরামতের দোকান। আল্লাহ হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলাহু যাতিল বাইন। হে উম্মতেরা, তোমরা যারা মুসলমান, তোমরা যারা খাঁটি মুসলমান, তোমরা যারা আমার খাঁটি উম্মত, তোমরা যারা আল্লাহু আকবার আহলুস সুন্নাত ওয়াল জামাত, তোমরা যারা আমার সুন্নতের অনুসারী, তোমরা যারা জামাতে সাহাবার অনুসারী, তোমরা যারা দেওবন্দি মসলক ধারণকারী, তোমরা যারা তাবলীগ জামাতের সদস্য, তোমরা যারা আল্লাহু আকবার সহিলাইনের পীর মুরিদের সদস্য, তোমরা যারা সহিলাইনের মাদ্রাসার খেদমত করো, তোমরা যারা সহিলাইনের দ্বীনি খেদমতের মধ্যে নিয়োজিত, তোমরা সবাই নিজেরা সব সময় আল্লাহু আকবার একে অন্যের সংশোধনের ধ্যান রাখবা, একে অন্যের সংশোধনের খেয়াল রাখবা। তোমাদের মধ্যে যেন সংশোধিত আচরণ বিরাজমান থাকে, তোমাদের মধ্যে যেন ভাতৃত্বভাব বিরাজমান থাকে, তোমাদের মধ্যে যেন অপূর্বতার মূল্যবোধ বিরাজমান থাকে। তোমরা একে অপরকে মহব্বত করিবা, একে অপরকে স্যাক্রিফাইস করিবা। আল্লাহু আকবার। এই হবে তোমাদের আদর্শ, এই হবে তোমাদের স্বভাব, এই হবে তোমাদের চরিত্র। তোমরা নিজেরা খেলা চোরাচুরি করিও না, নিজেরা মাইকের মধ্যে একে অপরের বদনাম করিও না। তুমি নিজেকে উপরে উঠানোর জন্য, বাহা করানোর জন্য মাইকের মধ্যে তোমার মসলকের আরেকজন দিনদার আলেম, বড় আলেমের সমালোচনা যে করে দিলা, মাইকের মধ্যে আরেকজন জননন্দিত আলেম যাকে মানুষ মহব্বত করে, কিছু মানুষ হইলেও মহব্বত করে, কিছু মানুষ হইলেও তার কথা শুনে, কিছু মানুষ হইলেও তার কথার উপরে আমল করে, দিন পায়, নামাজ ধরে, রোজা রাখে, মদ ছাড়ে, জুয়া ছাড়ে, সুন্নতের উপরে আমল করে, এমন একটা মানুষের সমালোচনা তুমি মাইকে করিও না। তাকে একা ডাকি সংশোধন করো, একা ডাকি সংশোধন যদি করতে না পারো, তার অবস্থার উপরে তাকে ছেড়ে দাও, কারণ এর দ্বারা দ্বীনের আকীদার কিচ্ছু নষ্ট হবে না।
কিচ্ছু নষ্ট হবে না। হ্যাঁ, যদি দেখো আকিদা নষ্ট হইতেছে তখন বলতে হবে। তখন কি করতে হবে? বলতে হবে। যদি আকিদা নষ্ট না হয়, যদি ইমানের কোনো অসুবিধা না হয়, আল্লাহু আকবার, তাহলে মাইকের মধ্যে শুধু তার সমালোচনা করি। সাধারণ মানুষদের আত্মবিশ্বাস আলেমদের উপরে নষ্ট করিও না। এইভাবে যদি বলতে থাকো একে অপরের বিরুদ্ধে, তাহলে একটা সময় আসবে সাধারণ মানুষ আর তোমাদের কাউকে পছন্দ করবে না। এখন তাবলীগ জামাত বিভাগ হইয়া আগে এক সময় পরীক্ষার পরে রেজাল্ট আউট হওয়ার আগ পর্যন্ত এই অফ পিরিয়ডের মধ্যে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা জামাত বন্দী হয়ে তাবলীগে যেত। এখন অনেক ছাত্র আর তাবলীগে যায় না, কয় তাদের ভিতরে দলাদলি কার সাথে যাবে। তোমরা কি কোনোদিন চিন্তা করছো এই তাবলীগ জামাতের বিভক্তির কুফল কোথায় জায়গা করেছে? খালি গাছটা, খালি ইমানি দাওয়াত, খালি সাপ্তাহিক গাছটা, নিজেরা প্রতিদিন যারা তারা পুরাতন কই নতুন সাথী ব্যক্তি তো দেখি না। কারণ আল্লাহ হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাহু যাতিল বাইন, নিজেদের মধ্যে পারস্পরিক সংশোধনের চরিত্র রাখা, এই জিনিসটা নামাজের চেয়ে উত্তম, এটা রোজার চেয়ে উত্তম, এটা সদকার চেয়ে উত্তম। আল্লাহ হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু খোলাসা করতেছেন বিষয়টাকে, ওয়া ইফসাদু যাতিল বাইন হিয়াল হালিকা। আল্লাহ হাবিব বলেন, নিজেদের মধ্যে পারস্পরিক ফিতনা ফাসাদ করা, ঝগড়া বিবাদ করা, সমালোচনা করা, গীবত শিকায়েত করা, একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলা, মাইকের ভিতরে ফেসবুকের ভিতরে একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলা, এটা হলো হালেকা। এটা হলো কি? হালেকা। হালেকা আরবি ভাষার মধ্যে হালেকা বলা হয় কুরে লেবু। হালেকা তো হালাকা ইয়া লিকু, হালাকা ইয়া লিকু কমানা মুন্ডানা, কামানো। হ্যাঁ, হালিকুন বামানা মুন্ডানেওয়ালা, যে কামায় তো খুঁড়ে মানুষের মাথায় কি করে? কামায়। আর যে নাফি কামানেওয়ালা ভেতরে পায় হাল্লা, ভেতরে পায় কি? হাল্লা। মিডল ইস্টে যাইয়া আর পরিবেশটা দেখে। হালেকা শব্দের অর্থ কি? হালেকা শব্দের অর্থ কুর। আল্লাহ হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার এই মাথাটা আবাদ হইয়া গেছে চুলের দ্বারায়, কিসের দ্বারায়? চুলের দ্বারায়। এখন এই চুলগুলাকে তুমি কামাইয়া দিলা, মানে মাথাটাকে বিরানা করে দিলা, আর চুল নাই, আর চুল নাই। আল্লাহ হাবিব বলেন, পরস্পর নিজেদের মধ্যে ঝগড়া ফাসাদ, এটা হালেকা কুর। আল্লাহ হাবিব বলেন, কিসের কুর? লা আকুলু তাহলিকু শার, আমি বলতেছি না যে এই কুর চুল কামায়, ওয়ালাকিন তাহলিকুদ্দিন, এই খুরে চুল কামে না, বরং এই খুরে ধর্মকে কামাইয়া বিরানা করি দে। এই খুরে ধর্মকে কামাইয়া কি করি দে? বিরানা করি দে। এই আলেমদের মসলক ওলামায়ে কেরামের এই নিজেদের আপোষের দরগা বিবাদ, ফিতনা ফাসাদ, সমালোচনা, এটার দ্বারাই দিন ধর্ম বিরান হয়ে আসে। দিন ধর্ম কি হয়ে যায়? এই জন্য আমি প্রথমে নিজের গুলাকে বলবো, নিজের গুলাকে, আমার যে সমস্ত ছোট ভাইয়েরা ইসলামী ছাত্র আন্দোলন করো, চরমনাইকে সমর্থন করো, আমি তোমাদেরকে বলবো, যদি তোমরা সত্যিকারের দিনদার হইয়া থাকো, খবরদার কোন অবস্থায় বাংলাদেশের আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত তথা দেওবন্দি মসলকভুক্ত কোন দিনদার আলেম সম্পর্কে তুই ফেসবুকে কলম ধরবি না, যদি তোর কাছে দিন থাকে। যদি তোর কাছে কি থাকে? দিন থাকে। অতিভক্তি হবি না। অতিভক্ত যুগে যুগে ধর্মের ক্ষতি ছাড়া উপকার করে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে আমার বন্ধুর উম্মতরা, তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাইছি উত্তম উম্মত বানাইয়া, শ্রেষ্ঠ উম্মত বানাইয়া। তো তোমাদের বৈশিষ্ট্য কি? তোমাদেরকে পাঠানো হয়েছে মানুষের কল্যাণে কাজ করার জন্য, মানুষের উপকারে কাজ করার জন্য। খবরদার তোমার দ্বারা কোনো মানুষের ক্ষতি যেন না হয়। আল্লাহ পাক আরো স্পষ্ট করে দিতেছেন, মানুষের উপকারে তুমি যত কাজ করবা, তোর মধ্যে সর্বশ্রেষ্ঠ কাজ যেটা, সেটার নাম হলো দাওয়াত। সেটার নাম কি? দাওয়াত। আমার বেলা
ইসলামটা দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। এক ভাগের নাম দাওয়াত আর এক ভাগের নাম আমল। এক ভাগের নাম দাওয়াত আর এক ভাগের নাম আমল। আমাদের আগে সাহাবা, আপনারা আমাকে একটু বুঝে থাকলে বলুন, হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, ওনাদের কাছে আগে দ্বীন পৌঁছাইছে না আগে আমল পৌঁছেছে? আগে দাওয়াত পৌঁছেছে না আগে আমল পৌঁছেছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে আগে দাওয়াত পৌঁছেছে না আগে আমল? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে আগে দাওয়াত না আগে আমল? আগে দাওয়াত। দোস্ত সাহাবারা, দাওয়াত যেখানে পৌঁছেছে সেখানে ঈমান পৌঁছেছে, ঈমান যেখানে পৌঁছেছে সেখানে ইলম পৌঁছেছে, ইলম যেখানে পৌঁছেছে সেখানে আমল পৌঁছেছে। আমলের আগে আরো 4টা ধাপ আছে। তো কয়টা ধাপ? 4টা ধাপ। আমার ভাইরা দোস্ত সাহাবা, দাওয়াত কাকে বলে? দাওয়াত বলা হয় একটা মানুষকে আল্লাহর দিকে ডাকা। আল্লাহর দিকে ডাকা। এক নম্বরে ঈমানের দিকে ডাকা। ঈমানের দিকে ঈমান দুই ভাগে বিভক্ত। এক ভাগের নাম তাওহীদ, আরেক ভাগের নাম রিসালাত। এক ভাগের নাম তাওহীদ, আরেক ভাগের নাম রিসালাত। আল্লাহ পাকের একত্ববাদের দিকে মানুষকে ডাকা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত বিশ্বাস করার দিকে মানুষকে ডাকা। দুটোটার সমষ্টিগত বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য দুনিয়ার মানুষের কাছে সর্বপ্রথম কালিমার দাওয়াত দেওয়া। সর্বপ্রথম কি? কালিমার দাওয়াত দেওয়া। একটা মানুষ যখন কালিমা অন্তরের দ্বারা বিশ্বাস করে মুখে কালিমা পড়ছে, এই মানুষটাকে এখন ইমানদার বলা যাবে। এই মানুষটা ঈমান অনুযায়ী চলার জন্য, ঈমান অনুযায়ী আমল করার জন্য সাহাবারা সর্বপ্রথম শ্রেষ্ঠ যে কাজটা, ওই কাজটার দুইটা পার্ট। একটা হইল হা, আরেকটা হইল না। একটা হইল হা, আরেকটা হইল না। হা হইল ভালো কাজের আদেশ, আর না হইল মন্দ কাজের নিষেধ। মন্দ কাজের নিষেধ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি শ্রেষ্ঠ উম্মত হতে চাও, তুমি যদি মানুষের কল্যাণে কাজ করতে চাও, তাহলে তোমার জীবনের প্রথম কাজ হবে, তোমার সামনে একটা মানুষ যদি পাও, তাকে ভালো কাজের জন্য আদেশ দাও। তাকে বলো, ভাই নামাজ পড়েন কিনা? যদি বলে না, তাকে বলিও যে ভাই নামাজ পড়িয়েন। নামাজ মুসলমানের জন্য আল্লাহু আকবার, লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানি আস-সালাত। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেক জিনিসের একটা আলামত থাকে, প্রত্যেক জিনিসের একটা চিহ্ন থাকে, প্রত্যেক জিনিসের একটা ট্রেডমার্ক থাকে। আর নামাজটা হলো ঈমানের ট্রেডমার্ক, নামাজটা হলো ঈমানের আলামত, ঈমানের চিহ্ন। একটা মানুষ যদি, আল্লাহর হাবিব বলেন, যখন তুমি দেখবা একটা মানুষ মসজিদে আসা যাওয়া করতেছে, তখন তুমি গ্যারান্টি সহকারে ওই মানুষটাকে ফতোয়া দিতে পারো মানুষটা ঈমানদার। মানুষটা কি? ঈমানদার। একজন মানুষকে নামাজের জন্য দাওয়াত দিবা, রোজা রাখার জন্য দাওয়াত দিবা, হজ ফরজ হলে হজ করার জন্য দাওয়াত দিবা, যাকাত ফরজ হলে যাকাত আদায় করার জন্য আল্লাহু আকবার থেকে দাওয়াত দিবা, মা বাবার খেদমত করার জন্য দাওয়াত দিবা, সত্য কথা বলার জন্য দাওয়াত দিবা। এরপরে যত নিষিদ্ধ কাজ আছে, মুনকার শব্দের অর্থ হলো ইনকার কিয়া হুয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাজগুলোকে নিষেধ করছেন, এই নিষিদ্ধ কাজগুলা করার থেকে একটা মানুষকে তুমি বারণ করিবা, তাকে বুঝাইবা, বন্ধু মদ খাইও না, জুয়া খেলিও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, মিথ্যা কথা বলিও না, জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হইও না। আল্লাহু আকবার। এই মা বাবার নাফরমানি করিও না, মা বাবার নাফরমানি করিও না, মিথ্যা কথা বলিও না। আল্লাহু আকবার। যত রকমের কবিরা গুনাহ আছে, এই কবিরা গুনাহগুলো করিও না। অর্থাৎ ভালো কাজের জন্য তাকে আদেশ করিবা, আর মন্দ কাজের থেকে তাকে নিষেধ করিবা। এটা হইল তোমার শ্রেষ্ঠ উম্মত হওয়ার প্রথম ধাপ, মানুষের কল্যাণে কাজ করার প্রথম ধাপ। আজকে দোস্ত বাবারা, আমাদের মধ্যে আজকে দিনের প্রভাব, দিনই কর্মকাণ্ড দিন দিন দুর্বল হইতেছে, দিন দিন কমতেছে। মুসলমান বাড়তেছে কিন্তু মুসলমানই কমতেছে, মুসলমান বাড়তেছে কিন্তু মুসলমানই কমতেছে। আগে মুসলমানের সংখ্যা কম ছিল কিন্তু মুসলমানই মজবুত ছিল। একটা মানুষ গ্রামের মধ্যে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে নাই, অশিক্ষিত একটা মুরব্বী বুড়া মানুষ, ওই মানুষটার ঈমান যেরকম মজবুত আর কঠিন ছিল, এখন মাদ্রাসায় পড়ুয়াদের ঈমানও সেরকম কঠিন নাই, দুর্বল ঈমান। কারণটা কি? মুসলমানের দিন দিন দুর্বল হইতেছে, মুসলমান বাড়তেছে, মুসলমানই দুর্বল হইতেছে। এটা একমাত্র কারণ আমার বিল মারুফ নাহি আনিল মুনকার নাই। আমি যদি এখন বলি, তাহলে আপনারা আমাদের ইসলাহ করার জন্য বললেন কেন? মাহফিলের নাম ইসলাহী মাহফিল রাখলেন কেন? আমি বলবো নারাজ হইলে বলবো। আমার বেরাদ
আগের যুগে মাদ্রাসায় পড়া মানুষের সংখ্যা ছিল কম, আলেমের সংখ্যা ছিল কম। যাও 2-4 সমাজের মধ্যে ছিল, ইনাদের মধ্যে বড় আলেম, যোগ্যতা সম্পন্ন আলেম, ইস্তেদাদওয়ালা আলেমের সংখ্যা ছিল কম। এখন বর্তমান যুগে পণ্ডিতের যুগ, পাণ্ডিত্যের যুগ, পণ্ডিতের যুগ, জ্ঞান বিজ্ঞানের যুগ। এখন আলেমের সংখ্যা বেশি, এর মধ্যে আরবি জাননেওয়ালার সংখ্যাও বেশি, মাহের ফিলমনের সংখ্যা বেশি, মুক্তির সংখ্যা বেশি, মুহাদ্দিসের সংখ্যা বেশি। মুফাসসিরের কথা তো আর কইলেই না, ঘরে ঘরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। মাইকেরটা কোনো রকম ঘুমাইতে পারলেই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হয়ে যায়। কিতাবের মতন সহি করে পড়তে পারে না, মুক্তি বলে, হ্যাঁ, প্রত্যেক ছায়ের তলে পড়ে মুক্তি, দর্জনে দর্জনে। এত মুক্তি আসিল আমার বেইরা দুসাবাব। ওই আগের যুগের মোল্লা মুন্সি মিজি যাদের কাছে আমরা মক্তবে কোরআন শরীফ পড়ছি, নুরানিও তো তখন আবিষ্কার হয় নাই, নাদিয়াও তো তখন আবিষ্কার হয় নাই। ওই মোল্লা মুন্সি মিজি যাদের কাছে আমরা মক্তবে কোরআন শরীফ পড়ছি, এই মানুষগুলোর চিন্তাধারা ছিল সমাজে কিভাবে দিন প্রতিষ্ঠিত করবে, নামাজি কিভাবে বাড়বে, মানুষকে সুদের থেকে, ঘুষের থেকে, হারামের থেকে কিভাবে বাঁচাবে। একটা বেনামাজি দাওয়াত করলে বলতো, হ্যাঁ তুই নামাজ পড়াস না, তোর ঘরে দাওয়াত খাবো না, খাবো না। আর এখন তো অবস্থা এমন দাঁড়াইছে যে কোন শিল্পপতি কোটিপতি যদি ঈদগাহ একটা বানায়, সেখানে আল্লাহু আকবার, এই ঈদগাহের ভিতরে লেন্টিয়ানি নাচায়, শিল্পিয়ানি নাচায়, আবার সেই ঈদগাহে আমি ফরিদুদ্দিনের নিয়ে ঈদের নামাজের ইমামতি করে 10 লাখ টাকার বিনিময়ে, 5 লাখ টাকার বিনিময়ে, 2 লাখ টাকার বিনিময়ে, 1 লাখ টাকার বিনিময়ে আমি আলেম এখন 1 লাখ টাকা দিতে বলে আমি রাজি হইয়া যাই ওই শিল্পপতিরে হুজুর হুজুর করার জন্য। Usted pasa de cae causera, usted pasa de cae causera, sarva de azam de namusera. Usted pasa de cae causera, sarva de azam de namusera. Bargar sultan ro yashmabi, ganje karu gar de had so yashmabi. আমার বেলা দোস্তাবা কেউ মানে কষ্ট নেবেন না। আমি মাদ্রাসার মোহতামে ঢাকা শহরে গেছি কালেকশনের জন্য, বড় সাহেবের ঘরে, শিল্পপতি সাহেবের ঘরে, কুটিপতির ঘরে গেছি। এখন বড় সাহেব ড্রয়িং রুমে বসে বসে টেলিভিশন দেখতেছে, আমি যাই আসসালামু আলাইকুম বলিয়া ঢুকছি ঘরের মধ্যে। আমার সাথে মোসাফা করছে ওই শিল্পপতি সাহেব, কিন্তু চক্ষু টেলিভিশনের থেকে সরে নাই। উনি টেলিভিশনের দিকে তাকাইয়া তাকাইয়া আমাকে সালাম বলছে, ড্রামা দেখতেছে, টেলিভিশনের দিকে তাকাইয়া তাকাইয়া আমার সাথে মোসাফা করতেছে, ড্রামা দেখতেছে। আমি মোহতারাম সাহেব গেলাম ওনার কাছে কালেকশনের জন্য। এবার আমি ওনার পাশে দিই সোফার মধ্যে বসি, আমিও তাকাইয়া দিলাম কোন দিকে, টেলিভিশনের দিকে। কথা কয় না, কোন দিকে? টেলিভিশনের দিকে। আমার বেলা মুসাফার, আমি ওনার অনুসারী হয়ে গেলাম, আমি ওনার আয়ত্তে চলে গেলাম, আমি ওনার তাবেদার হয়ে গেলাম। ওনাকে আমার তাবেদার বানাইতে পারলাম না। দরকার ছিল আমি ঢুকার সাথে সাথে উনি রিমোট আছে ওনার হাতে, টেলিভিশন বন্ধ করে দিবে। আমার ভয়ে টেলিভিশন বন্ধ করে দিয়ে আমার সাথে কথা বলবে। উনি আমার আয়ত্ত হইল না, উনি আমার তাবেদার হইল না, বরং উনি টেলিভিশনের দিকে তাকাইয়া তাকাইয়া আমার সাথে কথা বলতেছে। আমি ওনার আয়ত্ত হইয়া আমিও এবার টেলিভিশনের দিকে তাকাইয়া তাকাইয়া ওনার সাথে কথা বলতেছি। ও মোহতারাম সাহেব, আমি মাফ করি দিয়ে যদি মনে করছো যায়, আল্লাহ কইছে নিয়ম মেরে একে শুনিয়ে যা, টেলিভিশনওয়ালার সাথে বসি, টেলিভিশন চাই চাই একে কোন মাদ্রাসায় ইসলাম দাইন তুলবো আর মাদ্রাসা চালাই তুলবো, আল্লাহ আপনারে কইছে নি? হ্যাঁ কইছে নি আল্লাহ আপনারে? পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি, পাকিস্তানের সংসদ ভবন, সংসদের অধিবেশন চলতেছে। অল্প কিছুক্ষণ পরে অধিবেশন শুরু হবে। সব পার্লামেন্ট মেম্বাররা যাইয়া উপস্থিত, সেখানে একজন শুধু মেম্বার অনুপস্থিত, উনার নাম মুফতি মাহমুদ রহমতুল্লাহ। সংসদ সদস্য মাওলানা ফজলুর রহমান সাহেব দামাত বরকাতুহুমের আব্বা মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি একজন সংসদ সদস্য অনুপস্থিত। মনোযোগ আছেন? কথা শুনতেছেন? বুঝতেছেন? এতক্ষণ পর্যন্ত জুলফিকার আলী ভুট্টো আছে, জুলফিকার আলী ভুট্টো আছে। তো সংসদের মধ্যে মহিলা এমপি নাই? মহিলা এমপি সবগুলার দোপাট্টা কান্দের উপর, দোপাট্টা মানে বুঝলেন তো, কন্যা কন্ডে কান্দের উপর। এই 1 মিনিটের মধ্যে মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি আসি ন্যাশনাল অ্যাসেম্বলিতে ঢুকছে। আল্লাহু আকবার। অ্যাসেম্বলি হলের
গেটে দিয়ে মুফতি মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলাইহি ঢুকার সাথে সাথে যত মহিলা এমপি আছে সবগুলা দোপাট্টা উঠাইয়া মাথার উপর, দোপাট্টা उठाइए কোথায় মাথার উপর। जुल्फिकार अली भुट्टो का भाइयों, इतने देर तक हम जितने मर्द यहाँ बैठे हुए थे हम तो हकीकत में मर्द नहीं हैं, हम सब औरत हैं। अभी एक सिर्फ मर्द नेशनल असेंबली में दाखिल हुआ, अभी एक सिर्फ मर्द नेशनल असेंबली में दाखिल हुआ। जिज्ञासा करे जनाब क्यों? हम सब बैठे हुए थे, औरतों के दुपट्टे कंधे पर थी और मुफ्ती महमूद दाखिल हुआ तो सबके दुपट्टे सर पर चढ़ गए। আরে বুঝা গেল আমরা আসলে পুরুষ নই, আমরা সবাই মহিলা, যার কারণে আমাদের সম্মানে একটা মহিলাও তো দোপাট্টা মাঠে উঠে নাই। এই মাত্র একজন পুরুষ ঢুকলো আর সেই পুরুষের শরমে, সেই পুরুষের লজ্জায় সবগুলা মহিলা মাথার উপরে দোপাট্টা উঠাইয়া দিল। তাহলে পুরুষ শুধু একজন আর আমরা সবাই মহিলা। আমরা সবাই কি মহিলা? আমি আপনাদেরকে এই কথা বোঝানোর জন্য বলতেছি যে মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহির আয়ত্তে আসলো সবগুলা ন্যাশনাল অ্যাসেম্বলির মহিলা মেম্বার, নাকি মহিলা মেম্বারের আয়ত্তে মুফতি মাহমুদ গেল? মহিলারা মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আয়ত্তে আসছে না। আমি মুহতামিম কালেকশন করার জন্য যাব, আমি কেন বড় লোকের তাবেদারি করি টেলিভিশনের দিকে তাকাবো? বরং সে আমার তাবেদারি করি টেলিভিশন বন্ধ করবে, না হলে আমি কিসের কোরআন টিমের আলে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। একটু আগে বললাম আমার ছোট ভাই মুফতি রেজাউল করিম আল্লাহ দামাত বরকাতুল্লাহ আলিয়া তো সেখানে হুজুর বাসা দিয়ে আসি বসছে, বুঝেন তো আপনারা।